খড়দা স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে কিন্তু এই বাগান বাড়িটা আছে, যেটা 3.5 কাঠা জমির উপরে একটা সুন্দর প্রপার্টি, সাজানো গোছানো একটা বাগান বাড়ি। বাড়িতে কিন্তু সব রকম গাছ আছে, দেখুন অনেক টাইপের গাছ আছে। যার বাড়ি সে গাছ প্রেমী মানুষ, তার জন্য কিন্তু বাড়িতে একদম সব রকম গাছ লাগিয়ে রেখেছে। এই হচ্ছে বাড়িটার সামনে, এখানে আপনারা পার্কিং করতে পারবেন। এই যে গেটটা আছে, গেটটা কিন্তু একটু ভেঙে দিলে এই জায়গাটায় কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন। রাস্তা হচ্ছে বাড়ির সামনে প্রায় 12 ফুটের রাস্তা আছে। এই হচ্ছে বাড়িটা, দুর্দান্ত একটা প্রপার্টি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আর যারা এইরকম প্রপার্টি খুঁজছেন, শহরের কাছাকাছি একটা ভালো বাগান বাড়ি টাইপের খুঁজছেন, তারা কিন্তু এই প্রপার্টিটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। একদম আপনাদের বাজেটের মধ্যে কিন্তু এই প্রপার্টিটা চলে আসবে। আর লোকেশান খড়দা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। 4-5 মিনিটের ডিস্টেন্সে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশনটা, দেখুন খুবই সুন্দর একটা প্রপার্টি। এই দিকটাতেও সব রকম গাছ লাগানো আছে, দেখুন একদম লাইন দিয়ে সব রকম গাছ লাগানো আছে। এটা হচ্ছে বাড়িটার একটা গেট, বাট আপনাদেরকে এই গেট থেকে আমি দেখাবো না, ব্যাক সাইড থেকে আপনাদেরকে ঢুকিয়ে দেখাবো। এই দিকটা একটু দেখিয়ে দিই আমি। দেখুন কত রকম গাছ, মানে শহরের মধ্যে এরকম গাছপালা সমেত বাড়ি পাওয়া যায় না, তো এটা খুবই সুন্দর। এই হচ্ছে বাড়িটার একটা সাইড আছে। আর এখানে দেখুন সব রকম কিন্তু গাছ, ফুলের গাছ, ফলের গাছ, সব রকম গাছই কিন্তু এখানে আছে। মানে একদম গোছানো একটা বাড়ি। এটা হচ্ছে বাড়িটার একটা সাইড, সব রকম গাছ আছে। দেখুন এই দিকটাতেও গাছ আছে, ব্যাক সাইডেও গাছ আছে। এটা হচ্ছে টমেটো গাছ আছে। আর এইটা হচ্ছে বাড়িটার পিছনটা, দেখুন চারিদিকে একদম ওপেন, মানে এই দিকটাও ওপেন, এই দিকটাও ওপেন, সামনেটাও ওপেন, একদম ওপেন প্রপার্টি। তো অনেকেই আছে শহরের মধ্যে একটা ভালো গোছানো প্রপার্টি চান, তারা কিন্তু এই প্রপার্টিটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। এখানে রিজার্ভার আছে, মিউনিসিপ্যালিটির জল এখানে এসে রিজার্ভ হয়। আর এটা হচ্ছে বাড়িটার ব্যাক সাইডে একটা গেট। আপনাদেরকে নিচতলাটা আমি দেখাবো না, বাট উপরতলাটা আপনাদেরকে আমি দেখাবো। উপরতলাটা কিন্তু টোটালটাই মার্বেল ফিনিশ আছে। সো উপরতলাটা খুবই সুন্দর, উপরতলাটা আপনাদেরকে দেখাবো। নিচতলাটা রেন্টে থাকে বলে ওনারা মার্বেল করেনি, বাট উপরতলা কিন্তু একদম ঝা চকচকে প্রপার্টি আছে। এইটা হচ্ছে উপরতলায় ঢুকেই এখানে পেয়ে যাবেন একটা লিভিং এরিয়া। দেখুন এই জায়গাটা একটা লিভিং এরিয়া আছে বড়। এই দিকটাতে কিচেন, এই দিকটাতে একদম ওপেন কিচেন, এখানে টয়লেট আছে। এই হচ্ছে কিচেন, কিচেনটা ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করানো, আর এটা কিন্তু টোটালটাই টাইলসের কাজ করানো আছে। এই হচ্ছে লিভিং ডাইনিং এরিয়াটা। এই দিকটাতে একটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন, দেখুন এই দিকটা একটা বেডরুম আপনারা পাবেন। বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট বড় বেডরুম, আর সিলিংয়ের হাইট কিন্তু প্রায় 11-12 ফুটের সিলিংয়ের হাইট আছে। নিচটা টোটালটাই হচ্ছে একদম মার্বেল করা আছে। সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর। আর একদম ফলো করে দেখুন যে সিলিংয়ে কিন্তু কোনো জায়গা থেকে ড্যাম বা ক্র্যাক কোনো কিছু নেই। এই দিকটাতে একটা বেডরুম আপনারা পাবেন। এই হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের সাইজও কিন্তু যথেষ্ট বড়, এটা প্রায় 13 আর এটা প্রায় 12, 13x12 একটা বেডরুম আছে। দুটো জানলা পাচ্ছেন, এটা একটা জানলা, এটা একটা জানলা। এই হচ্ছে সিলিং, নিচটা টোটালটাই মার্বেল করা আছে। ভালো প্রপার্টি, সাজানো গোছানো প্রপার্টি। এবার আপনাদেরকে 3 নম্বর বেডরুমটা দেখাবো। এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। এই বেডরুমটাও কিন্তু অনেকটাই বড় আছে। বেডরুমটা একটু এল বাটন টাইপের, মানে এইখান থেকে ঢুকে এইভাবে ছড়িয়ে গেছে বেডরুমটা। বেডরুমটা কিন্তু অনেকটাই বড় আছে। দেখুন দুটো জানলা পাচ্ছেন পাশাপাশি। সব থেকে বড় কথা হচ্ছে যে কতটা খোলামেলা, যে এই পাশের বাড়ি থেকে এই বাড়ির ডিস্টেন্স প্রায় 10 থেকে 12 ফুটের ডিস্টেন্স আপনারা পাবেন। মানে খুবই সুন্দর, একদম খোলামেলা আপনারা পাচ্ছেন। আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি কিন্তু পেয়ে যাবেন। ব্যালকনির সাইজটাও কিন্তু যথেষ্ট বড়, এটাও কিন্তু মার্বেল কমপ্লিট করা আছে। আর এই হচ্ছে বাড়ির সামনে যে বাগান দেখাচ্ছিলাম, সেই বাগানটা এটা। আর এই ব্যালকনি থেকে কিন্তু আপনারা এই বেডরুমের সাথেও যেতে পারবেন, এই বেডরুমেও যেতে পারবেন। এই হচ্ছে উপরতলাটা। নিচতলাটাও সেম আছে, বাট শুধু একটু মার্বেল করা নেই,
উপরতলায় যেমন মার্বেল করা আছে, নিচতলাটা শুধু মার্বেল করা নেই, রেন্টে দেয় বলে নিচতলা মার্বেল করেনি। আর যখন প্রপার্টির বায়না হয়ে যাবে তখন কিন্তু রেন্ট উঠে যাবে। আর এইটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার, সিঁড়িটাও দেখুন একদম মার্বেল কমপ্লিট করা আছে। এই হচ্ছে ছাদ। বাড়ির বয়স 15 বছরের মতো বাড়ির বয়স। এই হচ্ছে ছাদ, এখানে একটা লোহার গেট করা আছে। এবার আসি বাড়ির প্রাইস নিয়ে। বাড়িটার প্রাইস কিন্তু মাত্র 85 লাখ। 3.5 কাঠা জমি আছে টোটাল। এরকম শহরের মধ্যে 3.5 কাঠা জমির উপরে এরকম একটা বড় বাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 85 লাখসে। কিছুটা নেগোসিয়েবল হবে। লোকেশান আমি আর একবার বলে দিই, লোকেশানটা হচ্ছে খড়দা স্টেশন থেকে জাস্ট 4 থেকে 5 মিনিটের ডিস্টেন্সে এই প্রপার্টিটা আছে। লোকেশান নিয়ে কোনো প্রবলেম নেই, খুবই সুন্দর একটা লোকেশান, পরিবেশ খুবই স্ট্যান্ডার্ড একটা পরিবেশ। বাড়ির সামনে রাস্তা 12 ফুটের রাস্তা, যে কোনো গাড়ি চলে আসবে। বাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 85 লাখ আস্কিং প্রাইস। তো সামনাসামনি আসুন, দেখুন, কথা বলুন, আশা করি ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন। আর যারা প্রপার্টি সেল করতে চান তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ডিসক্রিপশনে নাম্বারের সাথে অতি অবশ্যই কন্ট্যাক্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।